হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আমি তোমাদের সুজয় স্যার। আজকে আবার তোমাদের ক্লাস 10 এর ভূগোল ক্লাস আছে। আর আজকে কিন্তু আমরা পড়াবো হচ্ছে আঞ্চলিক ভূগোল। আঞ্চলিক ভূগোলে আমরা কৃষিকাজ শুনেছি, আজকে কৃষিকাজের 2 নম্বর পার্ট। আর 2 নম্বর পার্টে আমরা পড়বো হচ্ছে, আগের দিন ধান হয়ে গেছিল, আজকে গম, আখ বা ইক্ষু আর মিলেট পড়বো। ঠিক আছে, এই তিনটে। আর পরের দিন আবার তিনটে পড়বো, আমাদের কৃষিকাজ শেষ হয়ে যাবে। ঠিক আছে, আজকে প্রথম পড়াই হচ্ছে গম। গম হচ্ছে খাদ্যশস্য কিন্তু ভারতের, হ্যাঁ। আর আগের দিন ধান খাদ্যশস্য পড়েছি, আজকে গম খাদ্যশস্য পড়াবো। গম ভারতের দ্বিতীয় বৃহত্তম খাদ্যশস্য, মানে ভারতে ধানের পরে হচ্ছে গম চাষ হয়, মানে গম মানুষ বেশি খায়। মানে গম তো খায় না, গমের থেকে যে পাওয়া যায় যে উপকরণ, রুটি বা ময়দা, তাই সেই জাতীয় খাবারই বেশি খায়। প্রথমে বেশি খায় হচ্ছে ধান, তারপরে বিশেষ করে পূর্ব ভারতে এবং দক্ষিণ ভারতের সাইডটাই হচ্ছে বেশিটা ধান খাওয়ার, মানে চাল খাওয়ার বেশি প্রচলন। আর নর্থ ইন্ডিয়া বা উত্তর ভারত এবং পশ্চিম ভারতের কিছু অংশে গম থেকে রুটি খাওয়ার প্রচলন বেশি। তারাও, উত্তর ভারতের লোকরা ধান হয়তো ধানের থেকে চাল খায় হয়তো একবার, আর বাকি সময় রুটি বা গমের থেকে যে উপকরণ পাওয়া যায় সেগুলো খায়। যাই হোক, ঠিক আছে, এই হচ্ছে আমাদের গম। এবার গমের আমরা আমাদের প্রথমেই গমের থেকে প্রশ্ন যেটা দেয় আছে, গম চাষের অনুকূল পরিবেশ। গম চাষের অনুকূল পরিবেশ। গম চাষের অনুকূল পরিবেশের মধ্যে আমরা আগের দিন পড়িয়েছি, দুটো ভাগে ভাগ করি। একটা প্রাকৃতিক পরিবেশ লিখব, একটা হচ্ছে আঞ্চলিক পরিবেশ লিখব। প্রাকৃতিক বা আঞ্চলিক, আর একটা হচ্ছে আঞ্চলিক পরিবেশ। ঠিক আছে, দুটো ধরনের পরিবেশ আমাদের জানতে হবে। প্রাকৃতিক পরিবেশে সবার আগে উঠি বৃষ্টি, মানে জলবায়ু। গম চাষের জন্য কেমন জলবায়ু চাই? জলবায়ুর মধ্যে হচ্ছে বৃষ্টিপাত, আবার দুটো পয়েন্ট হয়, বৃষ্টিপাত আর উষ্ণতা। গম চাষের জন্য বৃষ্টিপাত মোটামুটি খুব বেশি না হলেও 50 থেকে 100 সেন্টিমিটার বৃষ্টিপাত হওয়া উচিত। ঠিক আছে, আবার কখনো কখনো 30 সেন্টিমিটারেও বৃষ্টিপাতে গম চাষ হয়, কিন্তু সেখানে জলসেচ লাগবে কিন্তু। ঠিক আছে, আর গম মূলত ভারতবর্ষে যত গম হয় সেগুলো হচ্ছে রবি শস্য হিসেবে চাষ হয়, মানে শীতকালে চাষ হয়। কিন্তু ভারতবর্ষে গম চাষে পাঞ্জাবের দিকটা ভালো। ওই পাঞ্জাবের শীতকালে পশ্চিমী ঝঞ্ঝা, মানে ভূমধ্যসাগরীয় আবহাওয়ার ফলে বৃষ্টিপাত হয় বলে শীতকালে হচ্ছে গম চাষটা হয়। ঠিক আছে, পাঞ্জাবে ভালো হয়, এবং সেখানে 30 হোক 40 হোক সেই সেন্টিমিটার বৃষ্টিপাতে গম চাষ কিন্তু হয়ে যায়, এবং জলসেচ ব্যবস্থা উন্নত হলে হয়। আর উষ্ণতা লাগে, গম চাষের জন্য 15 থেকে 20 ডিগ্রি টেম্পারেচার হলে হয়। তবে গম যখন পাকবে তখন 22 ডিগ্রি থেকে 25 ডিগ্রি টেম্পারেচার হলে গম চাষ ভালো হয়। ঠিক আছে, 22 ডিগ্রি থেকে 25 ডিগ্রি হলে গম চাষ ভালো হয়। তাহলে 15 থেকে 20 ডিগ্রি, 22 থেকে এটা পাকার সময় লাগে কিন্তু। এবার গম জলবায়ুতে গেল, এবার আর্দ্রতা। গম চাষের জন্য যখন গমের বীজ বপন করা হবে তখন আর্দ্রতা থাকলে ভালো, আর যখন বীজ, মানে যখন গম পাকবে তখন কিন্তু আর্দ্রতাহীন রোদ ঝলমলে আবহাওয়া থাকলে গম চাষ ভালো হয়। মানে যখন বীজ বপন করার একটু জল লাগবে, একটু আর্দ্র হলে গম চাষ ভালো হয়। যখন বৃষ্টিপাত যখন পাকবে, 3 মাস পরে পাকে, তখন হচ্ছে আর্দ্রতাবিহীন রোদ ঝলমলে আবহাওয়া হলে গম চাষ ভালো হয়। আর্দ্রতা গেল, এবার আমাদের হচ্ছে মৃত্তিকা। কিরকম মৃত্তিকা চাই? গম চাষের জন্য একটু মৃদু ও অম্লযুক্ত, হ্যাঁ, অম্লযুক্ত দোআঁশ মাটি ভালো হয় গম চাষের জন্য। মৃদু অম্ল থাকলে একটু ভালো হয়, মানে গম চাষ হচ্ছে মৃদু অম্লযুক্ত দোআঁশ মাটি হলে গম চাষ ভালো হয়, দোআঁশ বা এঁটেল মাটি হলে গম চাষ ভালো হয়। এবার ভূমিটা কেমন চাই, মানে মাটিটা তো যেরকম হোক। গম চাষ মূলত গমের গাছের গোড়ায় যদি জল না জমে সেরকম ভূমি চাই। একেবারে যেরকম ধানের গোড়ায় জল জমলে ধান ভালো হয় সেরকম না, ধানে জল এমন রাখতে হবে, একটু ঢালু রাখতে হবে যাতে জল চুইয়ে চুইয়ে ভেতরে অভ্যন্তরে পড়ে যায়। সেই জন্য হচ্ছে ভূমিটা কিন্তু সেই রকম একটু রাখবে, একটু ঢালযুক্ত রাখবে যাতে গমের গোড়ায় জল না জমতে পারে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের গম চাষের হচ্ছে প্রাকৃতিক পরিবেশ, জলবায়ু, আর্দ্রতা, বৃষ্টিপাত, উষ্ণতা, মৃত্তিকা, ভূমি। এবার আঞ্চলিক পরিবেশের মধ্যে পড়ি। প্রথমে শ্রমিক। আমরা জানি শ্রমিক কি লাগবে গম চাষের জন্য। শ্রমিক মূলত, গম চাষ তো এখন যন্ত্র নির্ভর হয়ে গেছে, বিশেষ করে পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি ওই অঞ্চল, মানে উত্তরপ্রদেশ অঞ্চলে। তা সত্ত্বেও কায়িক কিছু শ্রমিক দান লাগবে, যে সেই মেশিন অপারেট করা হোক, গম ঝাড়া, মারাই, বাছাই, সমস্ত কিছু হোক, শ্রমিক লাগবে। এগুলোর জন্য দক্ষ শ্রমিক কিন্তু অবশ্যই কিন্তু গম চাষে লাগবে। এছাড়া লাগবে হচ্ছে জলসেচ। ওই
ওই যে বললাম ভারতবর্ষে যত চাষবাস হয়, মানে গম চাষ হয়, বেশিটাই হচ্ছে রবি শস্য হিসেবে চাষ হয়। কিছুটা বসন্তকালে হয়, যেটা বাসন্তিক গম, অন্য লাল লাল গম হয়, সেটা জলসেচ লাগবে, কারণ শীতকালে আমাদের দেশে বৃষ্টিপাত হয় না, শুষ্ক, সেই জন্য অতিরিক্ত উন্নত জলসেচ ব্যবস্থা লাগবে। যেখানে হবে উন্নত জলসেচ ব্যবস্থা কিন্তু এটা দরকার। ঠিক আছে, তাহলে জলসেচ হলো, সার, বীজ, কীটনাশক এগুলো লাগবে, কারণ পোকামাকড় খেয়ে নিতে পারে। ফসলের উৎপাদন বাড়ানোর জন্য সার প্রয়োগ করতে হবে, আর উন্নত মানের কিছু বীজ দিতে হবে। ভারতবর্ষের সবুজ বিপ্লবের পর বিশেষ করে উত্তরপ্রদেশের পশ্চিম, হরিয়ানা, পাঞ্জাব, ওই অঞ্চলগুলোতে সবুজ বিপ্লবের পর ওই অঞ্চলগুলোতে উন্নত মানের বীজের ব্যবহার হয়েছে, সার কীটনাশকের প্রয়োগ কিন্তু বেড়ে গেছে, সেই জন্য ওখানে কিন্তু লাগবে। এছাড়া মূলধন লাগে, কারণ টাকা পয়সা না হলে তো কিছুই হবে না। বীজ কেনা থেকে শুরু করে শ্রমিক খাটানো থেকে শুরু করে সমস্ত কিছু, জলসেচ দেওয়া থেকে শুরু করে সবকিছুর জন্য মূলধন লাগবে। এছাড়া পরিবহন ব্যবস্থা লাগবে। গম গম তো শুধু ওখানে চাষ করলেই হলো না, গম নিয়ে আসা দিয়ে আসার জন্য সমস্ত কিছুর জন্য আমাদের একটা পরিবহন ব্যবস্থা কিন্তু উন্নত হতে হবে, নাহলে কিন্তু গম চাষ ভালো হবে না। মানে গম চাষ করলে গমের মাধ্যমে যে ব্যবসা ওরিয়েন্টেড সেগুলো কাজ কিন্তু হবে না, যেটা পাঞ্জাব হরিয়ানা অঞ্চলগুলোতে কিন্তু এই গম চাষ কিন্তু ভালো হয়, হচ্ছে এই পরিবহন ব্যবস্থা কিন্তু উন্নত আছে বলে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের গম চাষের ক্ষেত্রে আমরা বলতেই পারি এইগুলো। এবার গম চাষ নিয়ে কিছু প্রশ্ন হয়, শর্ট কোশ্চেন। গম উৎপাদনে ভারত কিন্তু পৃথিবীতে সেকেন্ড। ঠিক আছে, গম উৎপাদনে ভারত কিন্তু কত? সেকেন্ড। ফার্স্ট হচ্ছে চায়না। আর উত্তরপ্রদেশ, ভারতের মধ্যে সবচেয়ে বেশি উত্তরপ্রদেশ গম চাষে ফার্স্ট। ভারতের মানে গম উৎপাদনের পরিবেশ, হ্যাঁ, যদি বলে গম উৎপাদনের রাজ্যগুলো, গম উৎপাদনের রাজ্য, আমাদের গম রাজ্য বলা হয় হচ্ছে উত্তরপ্রদেশকে। ফার্স্ট হচ্ছে উত্তরপ্রদেশ, সেকেন্ড পাঞ্জাব, হরিয়ানা, এরকম জায়গায় কিন্তু গম চাষ ভালো হয়। গম উৎপাদনে হচ্ছে পাঞ্জাব, হরিয়ানা কিন্তু ভালো। এবার উত্তরপ্রদেশে গম উৎপাদন বেশি, এবং উত্তরপ্রদেশের কোন দিকটা? পশ্চিম পাটে, মিরাট, বেরেলি, মোরাদাবাদ, হ্যাঁ, মুজফ্ফরপুর, এই সমস্ত দিকটা, আলিগড়, এই সমস্ত দিকটা উত্তরপ্রদেশের গম উৎপাদন কিন্তু খুব ভালো হয়। ঠিক আছে, জাট কৃষকরাও যে অঞ্চলগুলোতে কাজ করে। পাঞ্জাব অঞ্চলে গম চাষও ভালো হয়। পাঞ্জাব হেক্টর প্রতি গম উৎপাদনে ফার্স্ট, হেক্টর প্রতিতে পাঞ্জাব ধান গম দুটো উৎপাদনেই ফার্স্ট পাঞ্জাবের কোথায় হয়? লুধিয়ানা, জলন্দর, অমৃতসর, ঠিক আছে, এইসব। আর হরিয়ানার হয় হচ্ছে রোহতক, তারপরে আমাদের হচ্ছে ফরিদাবাদের পাশে পানিপথ, এই সমস্ত জায়গায় কিন্তু আমাদের গম চাষ কিন্তু হরিয়ানাতে হয়। এছাড়া অন্যান্য রাজ্যেও হয়, আমাদের পশ্চিমবঙ্গে যেরকম মালদা, মুর্শিদাবাদে গম চাষটা ভালো হয়। ঠিক আছে, এই হচ্ছে আমাদের গম চাষ এবং গম চাষের উৎপাদন। গমের গবেষণাগার, ভারতবর্ষের মধ্যে গমের গবেষণাগার হচ্ছে পুসা, দিল্লির পুসাতে হচ্ছে গম গবেষণাগার। আর পৃথিবীর মধ্যে গম গবেষণাগার হচ্ছে মেক্সিকো সিটি, যেটা হচ্ছে উত্তর আমেরিকার মেক্সিকো শহর দেশে, মেক্সিকো সিটিতে গম গবেষণাগার। এই হচ্ছে গমের প্রশ্ন। গম রাজ্য উত্তরপ্রদেশ বলেছি হেক্টর প্রতি, আর গম পৃথিবীতে উৎপাদনে ভারত সেকেন্ড। ঠিক আছে, এবার আমরা চলে আসি একটু আমাদের পরের পাঠে, সেটা হচ্ছে আখ চাষ বা ইক্ষু চাষ। ঠিক আছে, আখ চাষ বা ইক্ষু চাষ। আখ চাষ বা ইক্ষু চাষ, চলে আসছি আখ বা ইক্ষু চাষ। আখ চাষের পরিবেশগুলো দেখি। আখ চাষ করার জন্য একটু বলে নিই, আখ যে চাষটা, সেই আখ চাষ কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আখের থেকে আমাদের চিনি পাওয়া যায়, গুড় পাওয়া যায়, এই জাতীয় দ্রব্যগুলোর জন্য আখের কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। কিছু লোক আছে আখের মেশিন চালিয়ে আখের রস ডাইরেক্টলি খায়, সেটা আলাদা ব্যাপার। কিন্তু আখ মূলত হচ্ছে সুগার কেন ইন্ডাস্ট্রি বা চিনি শিল্পের প্রধান কাঁচামাল হিসেবে কাজ করে। ঠিক আছে, আখ, এবার আখ চাষের অনুকূল পরিবেশটা আমরা একটু করে নিই। ভারতবর্ষে আখ উৎপাদনে অন্যতম স্থান অধিকার করেছে, সেটা বলছি। আখ চাষের জন্য দু রকমের পরিবেশ লাগবে, সমস্ত চাষের জন্যই লাগে। একটা প্রাকৃতিক পরিবেশ, আর একটা লাগে আঞ্চলিক পরিবেশ। প্রাকৃতিক পরিবেশ মানে জলবায়ু আর জলবায়ুর মধ্যে বৃষ্টিপাত, উষ্ণতা। আখ চাষের জন্য খুব বেশি বৃষ্টিপাত লাগে না, ওই
50 থেকে 75 সেন্টিমিটার বৃষ্টিপাত হলেই আখ চাষ ভালো হয়। উষ্ণতা লাগে আখ চাষের জন্য হচ্ছে 20 থেকে 25 বা 26 ডিগ্রি টেম্পারেচার হচ্ছে আখ চাষের জন্য লাগে উষ্ণতা। এবার আর্দ্রতা লাগে আখ চাষের জন্য, কিন্তু যখন আখ রোপণ করা হচ্ছে, আখ রোপণকে বলা হয় রেটুন চাষ। মানে আমরা যেরকম বলি ধানের বীজ ছড়িয়ে দেওয়া হলো, আর আখের যখন রোপণ করা হয় সেটাকে বলা হয় রেটুন চাষ। আবার রেটুন জিনিসটা কি জিনিস? আখ গাছ যেরকম, ধরো এরকম একটা আখ গাছ আছে, আখ গাছের গোড়ার থেকে কেটে নিয়ে এইটুকু নিয়ে নিলাম, আখ খেয়ে নিলাম, আবার যে গোড়াটা আছে ওখান থেকে আবার আখ গাছ গজালো, ওই গজানোটাকে বলা হয় রেটুন। ওই রেটুন যখন তৈরি হবে তখন আর্দ্রতা কিন্তু একটু বেশি হলে খুব ভালো হয়। এবং সমুদ্র বাতাস যদি প্রবাহিত হয়, সমুদ্র বাতাস প্রবাহিত হলে, সমুদ্র বাতাসের সঙ্গে যদি লবণ থাকে, তাহলে আখ চাষ কিন্তু ভালো হয়, যেটা মহারাষ্ট্রের দিকে কিন্তু হয়। কিন্তু মহারাষ্ট্রের সোলাপুর, কোলাপুর, নাসিক, পুনে এই সমস্ত জায়গায় কিন্তু এইটা হয় কিন্তু, ঠিক আছে। মৃত্তিকা কি লাগবে আখ চাষের জন্য? কিন্তু একটু মাটিটা কিরকম লাগবে আখ চাষের জন্য? চুন সমৃদ্ধ, হ্যাঁ, চুন সমৃদ্ধ মাটি কিন্তু হলে আখ চাষ ভালো হয়। চুন সমৃদ্ধ মাটি বা চুন ও লবণ সমৃদ্ধ মাটি হলে আখ চাষ ভালো হয়। যেটা চুন সমৃদ্ধ, লবণ সমৃদ্ধ মাটি, যেরকম আমাদের দোআঁশ মাটি হতে পারে, তারপর রেগুর মাটি হতে পারে, এই মাটিগুলো কিন্তু আখ চাষের জন্য কিন্তু খুব উপযুক্ত মাটি। আখ গাছের গোড়ায় জল জমলে আখ গাছ পচে যাবে, তার জন্য ভূমিটা ঢালযুক্ত ভূমি হতে হবে। তার জন্য ভূমিটা কেমন হতে হবে? ঢালযুক্ত ভূমি হতে হবে। তাহলে আখ চাষের পরিবেশ কি? বৃষ্টিপাত এত, উষ্ণতা 20 থেকে 26, সমুদ্র বাতাসের একটা দরকার, চুন জাতীয় সমৃদ্ধ, লবণ সমৃদ্ধ, এঁটেল বেলে দোআঁশ হোক, রেগুর মাটি হলে ভালো হয়, ঢালযুক্ত থাকবে, আখ গাছের গোড়ায় জল জমবে। এবার আঞ্চলিক পরিবেশ, আখ গাছের জন্য আঞ্চলিক পরিবেশের মধ্যে শ্রমিক লাগবে, কারণ আখ যতই মেশিনের মাধ্যমে আমরা কিছু করি না কেন, শ্রমিক কিন্তু লাগবে। কায়িক শ্রমিকের জন্য দক্ষ শ্রমিক লাগবে, দক্ষ শ্রমিক, অদক্ষ শ্রমিক সব লাগবে কিন্তু আখ চাষের জন্য, ঠিক আছে। আর আরেকটা হচ্ছে জলসেচ লাগতে পারে মানে যদি ওই যে 50 থেকে 70 সেন্টিমিটার কম বৃষ্টিপাত হয়, তাহলে তো জলসেচ লাগবেই, তার জন্য জলসেচ লাগবে। এবং জলসেচ সব জায়গায় লাগে না, কিন্তু লাগে। সার, বীজ, কীটনাশকের প্রয়োগ লাগবে, কারণ আখ গাছের গোড়া পচে যায়, অনেক সময় আখ গাছ লাল লাল হয়ে যায়, সেই জন্য কিছু কিছু সার প্রয়োগ বা পোকামাকড় না হয়ে কীটনাশক দিতে হবে, ঠিক আছে। আখ গাছের জন্য কিন্তু একটা বড় অঙ্কের মূলধন লাগবে, কারণ আখের বাগান তৈরি করতে হবে, বাগানে ফসল রাখতে হবে, সেই জন্য একটা বড় মূলধন টাকা লাগবে কিন্তু, সেই জন্য। এছাড়া পরিবহন ব্যবস্থা, আখ চাষের জন্য পরিবহন খুব ভালো লাগে, কারণ 24 ঘন্টার মধ্যে আখ কাটার 24 ঘন্টার মধ্যে আখকে নিয়ে কারখানায় নিয়ে চলে যেতে হবে, ঠিক আছে, কারখানায় নিয়ে যেতে হবে। তার জন্য আখ চাষ কিন্তু 24 ঘন্টার মধ্যে আখ না নিয়ে গেলে আখটা পচে যাবে, সেই জন্য নষ্ট হয়ে যেতে পারে, সেই জন্য পরিবহন ব্যবস্থা দ্রুত উন্নত লাগবে। এছাড়া কারখানা, আখ তো তৈরি করলাম, আখ চাষ করলাম, যদি আশেপাশে চিনি কল না থাকে কি করবো আখ দিয়ে, সেই জন্য কারখানা থাকা উচিত কিন্তু, ঠিক আছে। এই হচ্ছে আখ চাষের পরিবেশ, অনুকূল পরিবেশ হোক সব কিছু। এবার আখ চাষ নিয়ে একটু বলি, আখ চাষে কিছু শর্ট কোশ্চেন হয়। আখ চাষের অনুকূল পরিবেশের মধ্যে পড়ে, মানে আখ রেটুন বললাম, আখের গোড়া, একটা বড় আখকে গোড়া কেটে দিলে আবার সেই গোড়ার থেকে যেটা হয় সেটাই হচ্ছে রেটুন। আখ উৎপাদনের ফার্স্ট হচ্ছে ব্রাজিল ফার্স্ট, আখ উৎপাদনে হচ্ছে কে ফার্স্ট? ব্রাজিল। ভারত কত? সেকেন্ড আখ উৎপাদনে। আর চিনির সবচেয়ে বেশি হয় হচ্ছে কিউবাতে, চিনি সবচেয়ে বেশি হয় কিউবাতে, হ্যাঁ, চিনি সবচেয়ে না, চিনি সবচেয়ে বেশি না, আখ উৎপাদন ব্রাজিলে, ব্রাজিলেই চিনি বেশি হয়। আর চিনির পাত্র বলে হচ্ছে কিউবাকে, কিউবাকে হচ্ছে চিনির পাত্র বলা হয়, চিনির পাত্র বলা হয়, ঠিক আছে। আখ উৎপাদনে ভারতের বিভিন্ন রাজ্যগুলোর মধ্যে সবার প্রথম উত্তরপ্রদেশ, উত্তরপ্রদেশকে বলা হয় হচ্ছে আখ রাজ্য। উত্তরপ্রদেশের বেরেলি, মিরাট, মুজাফফরপুর, গাজীপুর, তারপরে আমাদের হচ্ছে মোরাদাবাদ, এই সমস্ত জায়গায় কিন্তু, আলিগড়, এই সমস্ত জায়গায় কিন্তু আখ উৎপাদন কিন্তু, গোরখপুর, এই সমস্ত জায়গায় কিন্তু আখ উৎপাদন কিন্তু খুব ভালো হয়। আর আখ উৎপাদনে ফার্স্ট হচ্ছে উত্তরপ্রদেশ, সেকেন্ড হচ্ছে মহারাষ্ট্র। মহারাষ্ট্রের আখ উৎপাদন ভালো হয়। মহারাষ্ট্রের কোথায় আখ? মহারাষ্ট্রের যেহেতু রেগুর মাটি, সমুদ্রবায়ুর প্রভাব আছে, সেখানে আখ উৎপাদন। কোলাপুর, সোলাপুর, নাসিক, পুনে, এই সমস্ত জায়গায় কিন্তু আখ উৎপাদন কিন্তু খুব ভালো হয়। এছাড়া হচ্ছে কর্ণাটক, কর্ণাটকেও আখ উৎপাদন কিন্তু ভালো হয়, আখ উৎপাদনের 3য় স্থান অধিকার করেছে কর্ণাটক, ঠিক আছে। এইভাবে কিন্তু আখ উৎপাদনটা আমাদের কিন্তু
বললাম, যেটা আখ উৎপাদনে ফার্স্ট সেকেন্ড থার্ড কোন জায়গায় কি হয়। এবার আসি আখের গবেষণাগার। আখ নিয়েও তো রিসার্চ হয়। আখের গবেষণাগার ভারতবর্ষে আছে হচ্ছে লখনৌতে কিন্তু, ঠিক আছে। আখের গবেষণাগার হচ্ছে লখনৌতে আছে কিন্তু। এই হচ্ছে আখ। আর আমাদের হচ্ছে গম আখ গেল। এবার একটু মিলেট। মিলেট থেকে কিন্তু এই প্রাকৃতিক পরিবেশ কিন্তু এরকম ভাবে দেয় না, কারণ মিলেট জিনিসটা অন্যরকম। একটু আমি বলে নিই, তারপরে হচ্ছে এগুলো মুছে দিচ্ছি। পরীক্ষায় কিন্তু দেবে গম উৎপাদনের অনুকূল পরিবেশ আখ উৎপাদনে, সেই জন্য আমি পুরোটা বলে দিলাম, পড়িয়ে দিলাম, শর্ট কোশ্চেন কি হতে পারে বলে দিলাম। এবার আমরা একটু আসি মিলেট। মিলেট কি জিনিস? মিলেট মানে অনেকগুলো ফসলের কিন্তু সমাহার। মিলেট মানে অনেকগুলো ফসলের সমাহার। কি কি হয় মিলেটের মধ্যে? জোয়ার, বাজরা, রাগি, এইগুলো মূলত প্রধানত এইগুলো প্রধান। এছাড়াও হয় হচ্ছে কোরা, কটকি, হারাকা, এই সমস্ত ফসলগুলো কিন্তু হয়। যেখানে উষ্ণ শুষ্ক জলবায়ু, উষ্ণ শুষ্ক ফসল এদের বলা হয়। হ্যাঁ, উষ্ণ শুষ্ক জলবায়ু 20 থেকে 25 থেকে 70 সেন্টিমিটার মতো যে অঞ্চলে বৃষ্টি পায়, অনুর্বর মাটি, সেই আদিবাসী সম্প্রদায়, তারা এই ধরনের আদিবাসী সম্প্রদায়েরা এই ধরনের চাষবাস কিন্তু করে কিন্তু, ঠিক আছে। উষ্ণ শুষ্ক জলবায়ুতে, অনুর্বর মাটিতে আদিবাসী সম্প্রদায়েরা জোয়ার, বাজরা, রাগি, কোরা, কটকি, হারাকা এই সমস্ত ফসলগুলো কিন্তু চাষ করে, এবং এই চাষের ফলে তারা কিন্তু এই সমস্ত খাবার দিয়ে তাদের জীবনযাপন করে। এটা উষ্ণ শুষ্ক ফসল। টেম্পারেচার হয় এরকম, মূলত টেম্পারেচার আছে 25 থেকে 35 ডিগ্রি টেম্পারেচারের মধ্যে এগুলো হয়। আর এটা হচ্ছে বৃষ্টিপাত, সেন্টিমিটার বৃষ্টিপাত কিন্তু ফসল হয়। এই হচ্ছে ব্যাপার। আর এটা তাপমাত্রা। আর এই যে এদের মধ্যে জোয়ার, বাজরা, রাগি, এদের উন্নত পরিবেশ আমরা পড়াবো না, মানে কি রকম পরিবেশে হয় আমি জলবায়ু আর তাপমাত্রা বলে দিলাম। অনুর্বর জমি মানে মাটি, সেখানে এঁটেল বেলে দোআঁশ না, খুব অনুর্বর জমি যেরকম লৌহ মৃত্তিকাযুক্ত অঞ্চলগুলোতে এগুলো হয় কিন্তু এদের মধ্যে জোয়ার, বাজরা, রাগি প্রধান। এদের মানে এর থেকে একটু বড় ছোট প্রশ্ন দেয়, কে কোনটা উৎপাদনে ফার্স্ট? জোয়ার উৎপাদনে মহারাষ্ট্র, বাজরাতে হচ্ছে রাজস্থান, আর রাগিতে হচ্ছে কর্ণাটক। এরা উৎপাদনে ফার্স্ট, মানে এই ফসলগুলো এই রাজ্যে সবচেয়ে বেশি উৎপাদিত হয়। আর মিলেট উৎপাদনে ভারত পৃথিবীতে প্রথম। মিলেট উৎপাদনে ভারত হচ্ছে পৃথিবীতে প্রথম, ঠিক আছে। মিলেট গবেষণাগার হচ্ছে যোধপুর। এই ছাড়া মিলেট থেকে আর কিছু দেওয়ার মতো কিছু নেই, ঠিক আছে। তাহলে আজকে তোমাদের হচ্ছে গম, আখ বা ইক্ষু, মিলেট সমস্ত কিছু কিন্তু পড়িয়ে দিলাম। এর পরের দিন আমাদের আরো 3টে আছে, কার্পাস, চা, কফি, এই 3টে পড়িয়ে দিলে কৃষি শেষ। তারপরের দিন আমরা অন্য চ্যাপ্টারে ঢুকে যাবো। যাই হোক, আজকের মতো আমরা কিন্তু ভারতীয় কৃষির যে সেকেন্ড পার্ট আমরা এখানে শেষ করলাম। আশা করি তোমাদের দেখে ভালো লাগছে এবং তোমাদের পড়াটাকে আমরা সহজ করতে পারছি, ঠিক আছে। তোমরা দেখতে থাকো, আমরা আবার পরে এরকম সুন্দর আরো দিনকে দিন আরো সুন্দর সুন্দর করে পড়িয়ে বা ভিডিও তোমাদেরকে সামনে উপস্থাপন করব, ঠিক আছে। থ্যাংক ইউ, আজকের মতো এখানেই থাকলো। কতক্ষণ হলো এটা?